আমি আল্লাহ বান্দা তোমাদেরকে অনর্থক বানাই নাই। আসমান আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্যে, জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্যে। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে বান্দা সব কিছু বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্যে। গাছপালা বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্যে। সাগর নদী নালা সব কিছু বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্যে। আর শুধুই মাত্র মানুষ রে, তোকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দান করলাম বান্দা, তুমি যেমনে মনে চাই তুমি সেমনেই তুমি চলতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাকে কখনো পাকড়াও করব না। বরং এমন একটা সময় আসবে যেই দিন আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষমতা থাকবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। তো আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা অবশ্যই একটা মাকসাদ, একটা উদ্দেশ্য দিয়ে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করার পরে রাস্তা রেখেছেন তার জন্য দুইটা। একটা হলো তার জন্য জান্নাত, আর একটা হবে তার জন্য জাহান্নাম। তো দুইটা রাস্তার কথা পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানায়া দেন। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা বান্দা একটা রাস্তা রাখলাম জান্নাত, আর একটা রাস্তা রাখলাম বান্দা জাহান্নাম। বান্দা চাইলে তুমি জান্নাতে যাইতে পারো, আমার চাইলে তুমি জাহান্নামের রাস্তাটা অবলম্বন করতে পারো। আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দান করলাম। ইচ্ছা করলেও বান্দা তুমি বাজারে যাইতে পারো, আবার ইচ্ছা করলেও বান্দা তুমি মদের আড্ডায় যাইতে পারো, ইচ্ছা করলেও বান্দা তুমি মসজিদের মধ্যে যাইতে পারো, আবার যদি ইচ্ছা করো বান্দা তুমি বাজারের মধ্যে যাও, ইচ্ছা করলে নামাজ পড়তে পারো, আবার ইচ্ছা করলে নামাজ থেকে তুমি নিজেকে বিরত রাখতে পারো। আমি আল্লাহ তাআলা তোমাকে এই স্বাধীনতা দান করলাম। এই স্বাধীনতা আমি আল্লাহ তাআলা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুজ যারিয়াতের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানায়া দেই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলা শুধুই মাত্র বানিয়েছি। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি আমি রবের পায়ে সিজদা দিবা, আমি আল্লাহর গোলামি বান্দা তুমি করবা। আমি আল্লাহকে ছাড়া অন্য কোনো গায়রুল্লাহকে বান্দা তুমি মাখলুক খালেক বলে স্বীকার করবা না। বান্দা তুমি কোনো পীরের পায়ে সিজদা দিবা না। বান্দা তুমি কোনো গায়রুল্লাহকে বান্দা তুমি নিজের পীর বলে দাবি করবা না। আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দান করলাম বান্দা, তুমি যেমনে মনে চাই তুমি সেমনেই তুমি চলতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাকে কখনো পাকড়াও করব না। বরং এমন একটা সময় আসবে যেই দিন আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানায়া দেই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই, ওরে দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না না, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে অনর্থক বানাই নাই। আসমান আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্যে, জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্যে। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে বান্দা সব কিছু বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্যে। গাছপালা বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্যে। সাগর নদী নালা সব কিছু বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্যে। আর শুধুই মাত্র মানুষ রে, তোকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? নাকি কোনো পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না? না না, কোনো পীরের পায়ে কখনো বান্দা সিজদা দেওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দা
আমি রব বান্দা কুদরতি হাতে দ্বারা তোকে বানাইলাম। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের কুদরতি হাতের দ্বারা বান্দা তোর সুন্দর চেহারাটাকে আমি আল্লাহ বানাইলাম। এই বান্দা তোমার এই যে একটা হাতের মধ্যে একটা ফোন দেখো, এই মোবাইলের মধ্যে যদি কোনো ব্যক্তি তোমাকে একবার ফোন দেয়, দুইবার ফোন দেয়, আর যদি ধরতে না পারো বান্দা ওয়াজ থেকে চলে যাওয়ার পরে অথবা তোমার ব্যস্ততা সেরে এরপরে যেভাবেই হোক বান্দা তুমি তার ফোনের রিসিভটা তুমি করো কিনা? আমার যদি কেউ ফোন দেয়, এখন যদি ফোন ধরতে নাও পারি, ওয়াজ থেকে চলে যাওয়ার পরে অবশ্যই তার ফোন কি ঘুরাবো কি ঘুরাবো না? কথা বলেন, অবশ্যই কিন্তু তার ফোনটা ঘোরাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা দৈনিক 5 বার আমি আল্লাহ তোকে ডাক দিলাম। ফজরের মধ্যে ডাকলাম তোকে পাইলাম না, জোরে ডাকলাম আবার আমি আল্লাহ বান্দা তোকে পাইলাম না, আবার আমি আল্লাহ আসরে ডাকলাম বান্দা পাইলাম না, আবার মাগরিবে ডাকলাম বান্দা আমি আল্লাহ তোকে পাইলাম না, আবার আমি আল্লাহ সেই রাখলাম, তারপরেও বান্দা তুই আমি আল্লাহর ডাকে সারা দিনই না, আবার তাহাজ্জুদের যাই নামাজে আমি আল্লাহ বান্দা তোমাকে ডাকলাম, তারপরেও বান্দা তুমি আমি আল্লাহ ডাকে সারা দিলা না। একবারও যদি আমি আল্লাহ চাইতাম নামাজ না পড়ার কারণে তোর 2টা হাতগুলোকে আমি আল্লাহ লুলা বানায়া দিতে পারতাম। কথা বলেন ঠিক কি? কিন্তু দেখছেন নি দুনিয়াতে কোনোদিন এমন শুনছেন যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই জন্য আল্লাহ তাআলা তারে ল্যাংড়া বানায় দিছে? শুনছেন নি? না না, আল্লাহ বলেন হাবিব আপনার সম্মানার্থে আপনার কোন উম্মতদেরকে কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ সরাসরি আমার পক্ষ থেকে গজব দিয়ে তাদেরকে কখনো ধ্বংস করব না। ওই হাবিবের উম্মত আমি আপনি। আল্লাহ তাআলা জানা দেই হাবিব দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আমি আপনি দুনিয়াতে আসার পরে ইবাদত করব, আমার আপনার ইবাদতটা হবে সুন্নত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানায়া দেয় হাবিব আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মহাব্বতকেও যদি অর্জন করতে চাই, তাহলে ওই বান্দাকে জানায়া দেন আপনার ওই উম্মত যেন সরাসরি আপনি রসুলের সুন্নতগুলোকে অনুসরণ করে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। يا غياث المستغيثين اهدنا لابدخارا بالعلوم والغنى قادر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حالے تهي میرا نگہبان। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই হাবিব আমার দুনিয়ার আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ও নবী আপনি জানায় দেন আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতেরা যেন সরাসরি আপনি রাসূলের সুন্নতগুলো অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত কি পাইলাম? আল্লাহকে ভালোবাসার জন্য সর্বপ্রথম শর্ত হলো নবীজির মহব্বত। মনে আসেনি? আলোচনা মাত্র শুরু হইতেছে। 1 নম্বর আল্লাহ বলেন হাবিব আমাকে কেউ যদি ভালোবাসতে চাই তাহলে 1 নম্বর শর্ত হলো আপনি রাসূলের অনুসরণ করতে হবে। আমি আপনি যদি সুন্নতগুলোকে যদি মানি, আমি আপনি যদি রাসূলের একটা সুন্নতকে যদি আমি আপনি পালন করতে পারি, তাহলে আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা নিজেই জানায় দেই বান্দা আমার রাসূলের একটা সুন্নতকে মানার কারণে সরাসরি আমি আল্লাহ তাআলা তোমাকে ডাইরেক্ট 2টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। সুন্নত পালন করব কয়টা?
একটা সুন্নত পালন করার কারণে আমার আল্লাহ বলেন বান্দা তোকে পুরস্কার দান করব দুইটা। ও মুসলমান, একটা কথাও কিন্তু আমার পক্ষ থেকে বলি না, আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, আমার নবীর একটা সুন্নত যদি মানতে পারো আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা, একটা সুন্নতকে মানার কারণে সরাসরি আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে। হাই হাই কইছে আস্তে, হেরা দিকে জুড়ে। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা একটা সুন্নত মানার কারণে আমি আল্লাহ তাআলা সরাসরি দুইটা পুরস্কার দান করব। এমন একটা পুরস্কার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট সরাসরি ওই বান্দাকেই ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে একটু ভালোভাবে আপনারা বুঝবেন। উদাহরণস্বরূপ বলে নিই, আপনাদের এই এলাকার ধরেন চেয়ারম্যান আছে একজন, বুঝতে পারছেন? উদাহরণ ধরে নেন আপনাদের এলাকার একজন চেয়ারম্যান সাহেব আছে, আপনি আব্দুর রহমান, আপনি বুক ফুলে মানুষের সামনে গিয়ে বলেন, ও ভাই তোমরা জানো নি আমার এই এলাকার যে চেয়ারম্যান, কথার কথা আব্দুল করিম নাম, আব্দুল করিম চেয়ারম্যান সাহেবকে আমি আব্দুর রহমান তাকে খুবই মহাব্বত করি। বুঝতে পারছেন? আবার আব্দুল করিম যেই চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানও বলতেছে, আরে জানো নি অমুক এলাকার অমুককে আমি খুবই ভালোবাসি। দুইটা কিন্তু দুই কথা। আপনি বলছেন আমি নিজেই চেয়ারম্যানকে ভালোবাসি, আবার চেয়ারম্যান বলতেছে আরে না না তাকে তো আমি দেখতেই পারি না, বরং আমি অমুককে ভালোবাসি। এবার বুঝে থাকলে বলবেন কার ভালোবাসার দামটা বেশি, আমার নাকি চেয়ারম্যান সাহেবের ভালোবাসা? অবশ্যই চেয়ারম্যান সাহেবের ভালোবাসা। চেয়ারম্যান সাহেব যদি বলে যে তোমরা জানো নি এই আমতলা নিবাসী একজন নাম তার আব্দুর রহমান, আমি আব্দুর রহমানকে খুবই মহাব্বত করি, চেয়ারম্যানে কইছে। বুঝতে পারছেন? তো এই ব্যাটার দেখবেন পাওয়ার জমিনে থাকবো না, ঠিক না? চেয়ারম্যান যদি আমারে কয় যে হুজুর আপনার মতো আমি আর কারো এলাকাতে ভালোবাসি না, তখন দেখবেন আমার পাও খালি আসমান উপরে দেখালে ঘুরবো, ঠিক না? ঠিক না? চেয়ারম্যান সাহেব আমার মহাব্বত করে, তা আমার মতো এলাকা থেকে আর কেউ আসেনি, সবসময় খালি দেখবেন ম্যান করে বুক ফুলে আসেন। হ্যাঁ, আর যদি আমি সারাদিনে যতই মানুষের সামনে গিয়ে সেটা কয়ে বেড়াই না যে আমি চেয়ারম্যান সাহেবকে খুব ভালোবাসি, তাহলে আমার কথার চেয়ে চেয়ারম্যান সাহেব যে আমাকে ভালোবাসলো সেটার দাম অনেক বেশি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার উম্মতের দল, আমার নবীর একটা সুন্নতকে মানার কারণে সরাসরি আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, সরাসরি ডাইরেক্ট আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবো। আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং ডাইরেক্ট সরাসরি আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা নিজেই জানায় দেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, আমার নবীর সুন্নতগুলোকে মানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তোমার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने के लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिम मक्की ओ हाशिम मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है।
আল্লাহ তাআলা জানাই দেই, বান্দা আমার নবীর একটা সুন্নতকে পালন করার কারণে সরাসরি আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমাকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা ডাইরেক্ট সরাসরি তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নত পালন করার কারণে আল্লাহ তাআলা ডাইরেক্ট দুইটা পুরস্কার। আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান, তোমরা আমি নবীর একটা সুন্নতকে পালন করেছো, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমাকে দুইটা পুরস্কার দান করেছে। যেহেতু সুন্নতটা আমার, এই জন্যে আমি রাসূলও তোমাকে একটা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পুরস্কার দিয়েছেন দুইটা। আল্লাহ পুরস্কারের সাথে আমার নবী আরেকটা পুরস্কার অ্যাড করে পুরস্কার হয়ে গেল কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কয়টা পুরস্কার? আপনারা কি এখানে আসতে পেরে বেজার না খুশি? কে কে বেজার? হাত তুলেন আর একবার। হাই হাই, মুরব্বী বলে বেজার। সবাই খুশি তো? হ্যাঁ, আচ্ছা আমি কথা বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমার পক্ষ থেকে দুইটা পুরস্কার আমার নবী হাদিসের মধ্যে বলেন। তিন নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন আখার মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মদিনার নবী ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে দুইটা পুরস্কার দান করেছি, আমি নবী তোমাকে আরেকটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসবে। আরেক হাদিসের মধ্যে আসছে মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে। যেই ব্যক্তি সমাজের মধ্যে এমন একটা সুন্নত, যেই সুন্নত সমাজ থেকে আস্তে 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 উঠে গিয়েছে। যেমন উদাহরণ দিই, আজকে সমাজের মধ্যে আমি আপনি সালাম দিই, আছে না নাই? অনেকে দেখবেন সালাম দেয় আসসালামু আলাইকুম, আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মতের দল, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম দেওয়া যাবে না, বরং শুরুতে আলিফটাকে উচ্চারণ করে দিতে হবে, আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম, শুরুতে আলিফটাকে উচ্চারণ করে শুদ্ধভাবে সালাম দিবে। আমার নবী পয়গম্বর মদিনার নবী ডাক দিয়ে বলে, মান আহইয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে, যেই ব্যক্তি সমাজের মধ্যে জিন্দা করবে, এমন একটা সুন্নত, যেই সুন্নত আস্তে আস্তে সমাজ থেকে উঠে গিয়েছে, ওই সুন্নতটাকে নতুন করে আবার যেই উম্মত জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, আমার নবী ডাক দিয়ে বলেন, আমার ওই সুন্নতকে জিন্দা করার কারণে সেই যেন ওই বান্দা সরাসরি আমি নবীকে মুহাব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার নবী ডাক দিয়ে বলে, আমার যেই একটা সুন্নতকে সমাজের মধ্যে জিন্দা করলো, অথবা সমাজের মধ্যে যে একটা সুন্নতকে মহাব্বত করলো, এটার কারণে কাল কিয়ামতের ময়দানে সরাসরি ওই বান্দা আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে থাকবে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমতলার মুসলমান, আমার কাছে তো লাগে আমি মনে হয় গুরুস্থানের মধ্যে আইসা ওয়াজ করতেছি। এটা কি গুরুস্থান নাকি একটা ঈদগাহ ময়দান? হ্যাঁ, ঈদগাহ ময়দান। আমার সামনে মানুষ আছে না নাই? কিন্তু আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় ওই সমস্ত বাজারের লোকেরা বলবো, আরে আমরা তো সেখানে না যাই, খুবই ভালো করছি, মানুষই নাই। অথচ এখানে কিন্তু প্রায় অনেকগুলো মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ বলার কি লাভ হবে এটা বলি, তাহলে বুঝবেন। একবার সুবহানাল্লাহ বলার কি লাভ? আমার নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, একদল উপরের তলা জান্নাতে থাকবে আর একদল নিচতলায় জান্নাতের মধ্যে থাকবে। এবার নিচতলার জান্নাতি আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, আমার এই উপরের তলার জান্নাতি আর আমি দুনিয়াতে একই দিনে জন্মগ্রহণ করেছিলাম, আবার আমার আর তার একই দিনে মৃত্যু, আমাদের দুইজনের হায়াত একই সমান, আবার দুইজনের মৃত্যু একই দিনে। দুনিয়াতে সে যা আমল করেছে আমিও সেগুলোই আমল করেছিলাম, একটা আমল আমার আমল নামা কম নাই, বরং সে যেগুলো করেছে আমিও সেগুলো করেছিলাম। ও আল্লাহ, আজকে সেই দেখি উপরের তলা জান্নাতে আর আমি কেনই বা নিচতলা জান্নাতে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা শুন, বান্দা শুন, আমার ওই বান্দা আর তোমার মধ্যে শুধু কোনো পার্থক্য নাই, বরং তার মধ্যে আর তোমার মধ্যে শুধুই মাত্র একবার সুবহানাল্লাহ বেশি বলার পার্থক্য। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় তোমার তুলনায় তোমার উপর তলা জান্নাতি একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তাকে উপরের তলায় জান্নাতে তাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আমতলার মুসলমান, আমি আপনাদের সামনে রসুলের সুন্নত নিয়ে আলোচনা করতেছিলাম। আমার রসুলের সুন্নতগুলোকে আমি আপনি সমাজের মধ্যে প্রচলন করব, আমার নবীর সুন্নতগুলোকে আমি আপনি কিভাবে মানব। একটা ঘটনা বলে যায়, হাদিসের ঘটনা, সরাসরি হাদিস থেকে শোনা। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরতে হুযায়ফাতুল ইয়ামান। হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর একদিন হযরতে হুযায়ফাকে পাঠাইলেন, ও হুযায়ফা, যাও যাও সুদূর আমার থেকে অনেক দূরে তুমি একটা দেশের মধ্যে গিয়ে সফর করো, আমি সাহাবীর পক্ষ থেকে একটা পয়গাম নিয়ে তুমি আমার পক্ষ থেকে ওই এলাকার বাদশার কাছে তুমি গিয়ে দিবা। এবার সাহাবী হযরতে হুযায়ফাতুল ইয়ামান দৌড়ায়। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাস্তার পাশ দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে ওই এলাকার গভর্নরের কাছে সে যখন সামনাসামনি গিয়ে পৌঁছে গিয়েছে, এবার ওই এলাকার গভর্নর ডাক দিয়ে বলে, হে সাহাবী, তোমার কি পরিচয়, তুমি কেনই বা আমার কাছে আসছো? এবার হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে আমার এলাকার গভর্নর, হযরত ওমরের পক্ষ থেকে পয়গাম নিয়ে আমি আপনাদের সামনে আসছি। ও ভাই, তোমার পয়গামটা আমি পরে দেখব, আগে তুমি আমাদের সাথে একসাথে এক টেবিলে বসে বসে আগে তুমি খানা খাইবা। এবার হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে গভর্নর, আমি তোমাদের সাথে একসাথে বসে খানা খাইতে পারবো, আমার একটা শর্ত আছে, আমার শর্ত মানবানি? আমার শর্ত যদি মানো তাহলে তোমাদের সাথে আমি বসে খানা খাবো। এবার ওই গভর্নর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, আবার তোমার কিসের শর্ত? এবার হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, ও গভর্নর, আমি তোমাদের সাথে টেবিলের মধ্যে বসে বসে খানা খাইতে পারবো না। কেন জানোনি? কারণ আমার রাসূলের সুন্নত হলো নিচে মাটির উপরে বসে বসে খানা খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবী ডাক দিয়ে বলে, হে গভর্নর, আমি যদি খানা খাইতে হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে টেবিলের মধ্যে না বসে বরং মাটির মধ্যে বসে বসে আমি খানা খাবো। এবার হযরতে হুযায়ফাতুল ইয়ামানের কথা শুনে ওই গভর্নর ডাক দিয়ে বলে, যাও যাও, তোমার একটা আবদার আমরা পূরণ করে দিলাম। এবার আমরা সকলেই মিলে একসাথে মাটির উপরে বসে খানা খাইতে লাগলাম। হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে সাহাবী, হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সকলকে নিয়ে মাটির উপরে বসে বসে তিনি খানা খাইতেছিলেন। হঠাৎ করে একটা লুকমা মুখে দেওয়ার সময় একটা সামান্য খাবারের অংশ নিচে পড়ে গিয়েছে মাটির উপরে। এবার হযরতে
হুযাইফা ওই খাবারের অংশটুকু মাটি থেকে সে তুলতে লাগলো। আশপাশের লোকজন বলে দিল, হে হুযাইফা, তোমার ইজ্জত তো গেছে, সাথে সাথে তুমি দেখি আমাদের ইজ্জতও নিয়ে তুমি দেখি টানাটানি বাজাই দিছো। এটা তো হলো একটা গভর্নরের মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে কোনো খাবারের অভাব নাই, কোনো পোশাক আদির অভাব নাই, তারপরেও একটা খাবারের অংশ নিচে পড়ে গিয়েছে, তুমি কেন বা ওই অংশটাকে তুমি সেখান থেকে তুমি তুলে নিচ্ছ? তোমার কি কোনো সম্মান নাই? তোমার কি কোনো আত্মমর্যাদা বলতে তোমার কি কোনো কিছুই নাই? এবার হযরতে হুযাইফাতুল ইয়ামান ডাক দিয়ে বলেন, হে আমার ভাইরা, আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এবার সাহাবী হযরতে হুযাইফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে আমার ভাইরা, এতদিন মনে করতাম তোমাদের মতো জ্ঞানী মানুষ বোধহয় এই এলাকার মধ্যে নাই, কিন্তু আজকে থেকে দেখলাম তোমাদের মতো নির্বোধ আর বোকা মানুষ এই সমাজের মধ্যে কেউ নাই। আতরুকু সুন্নাতা হাবিবি, তোমাদের মতো আহাম্মকের কারণে আমি আমার রাসূলের কি একটা সুন্নতকে কখনো ছেড়ে দিবনি। আমার রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, তোমরা যখন খাবার খাইতে যাবা তখন খাবারের মধ্যে যে অংশটা নিচে পড়ে গিয়েছে সাথে সাথে ওই অংশটাকে সেখান থেকে তোমরা তুলে খাইবা। কেন জানো নি? আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, খাবারের মধ্যে আল্লাহ তাআলা 100% বরকত রাখছেন, সমস্ত খাবারের মধ্যে আল্লাহ তাআলা 10% বরকত, আর একটা অংশের মধ্যে আল্লাহ তাআলা 90% বরকত রেখেছেন। বান্দা তুমি যখন খাইতে যাও তো খাবারের মুহূর্তে যে অংশটা নিচে পড়ে গিয়েছে, আল্লাহ না করুন যদি ওই 90% বরকত যদি ওই নিচের অংশের মধ্যে পড়ে যায়, তাহলে তুমি ঠিকই খাবার খাইলা, কিন্তু আল্লাহ তাআলার বরকতপূর্ণ খাবার খাইতে পারলা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, যখন তোমরা খাবার খাইতে যাবা সাথে সাথে যে অংশটা নিচে পড়ে গিয়েছে যেইভাবেই হোক ধুয়ে হলেও ওই খাবারটাকে তুলে তুলে এরপরে তোমরা খাইবা। কারণ জানো নি ওই খাবারের মধ্যে হতে পারে আল্লাহ তাআলা 90% বরকত রাখছে, আর ওই বরকত বিশিষ্ট খাবার যখন তোমার পেটের মধ্যে যাবে তখন তোমার কোনো ডায়াবেটিস হবে না, আর ফজরের আগে নামাজ না পড়ে রাস্তায় দৌড়াতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার কথা এখানেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেই, আপনার সুন্নতকে যে ব্যক্তি মানবে তার জন্য 3টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ নিজেই তাকে ভালোবাসবে। 2 নম্বর, আমার নবীজির আল্লাহ তাআলা বলেন ওই বান্দার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আর 3 নম্বর, আমার নবীজি ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সরাসরি আমি রাসূলের সাথে ডাইরেক্ট জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নত আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে কয়েকটা সুন্নত পাইলাম যে আজকে থেকে দস্তরখান বিছিয়ে আমরা সকলে খাবার খাবো। কি বলেন? কে কে দস্তরখান বিছাবো না? হাত তুলেন। হাই হাই, কে কে দস্তরখান বিছাবো? হাত তুলেন। আজকে থেকে সকলে দস্তরখান বিছিয়ে খানা খাবো তো ইনশাআল্লাহ? এরপরে সহি শুদ্ধভাবে আমরা সালাম দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আরেকটা সুন্নতের কথা বলা হলো, খাবার যদি নিচে পড়ে যাই ওই খাবারটাকে আমরা অবশ্যই অবশ্যই তুলে খাবো। হ্যাঁ, এটা হলো রসুলের সুন্নত। রসুলের একটা সুন্নতকে যদি আমি আপনি এই জমিনের মধ্যে জিন্দা করতে পারি, কোনো নাস্তিক মুরতাদ আর বেঈমানরা আমাদের সামনে 92% মুসলমানের দেশে কোনো নাস্তিক মুরতাদ আর বেঈমানরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ইসকনরা আমাদের মুসলমানদের সামনে ছুরি, আপনার গলার মধ্যে ছুরি চালাচ্ছে। আজকের ওই ইসকনের সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইদেরকে একের পর এক মার খাওয়াচ্ছে, একের পর এক খুন করাচ্ছে। অথচ আজকে সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে প্রায় 92% মুসলমান, মাত্র
8% হলো ইহুদি, খ্রিস্টান অথবা ভিন্ন জাতি, অথচ এই 8% ভিন্ন জাতি থাকা সত্ত্বেও 92% মুসলমানের উপরে আজকে তারা আক্রমণ করছে। এর একমাত্র কারণ হলো, ও দুনিয়ার উম্মত, ও আমতলার মুসলমান, সর্বশেষ একটা মেসেজ দিয়ে যেতে চাই। আজকে আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আর তোমার মধ্যে এখনো ঐক্যতা আসেনি, আমার আর তোমার মধ্যে এখনো রসুলের সুন্নতের প্রতি সযত্নবান হয়নি। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনকে আমি আপনি আঁকড়ে ধরে না রাখতে পারবো, যতদিন পর্যন্ত আমার রসুলের একটা সুন্নতকে আমি আপনি আঁকড়ে ধরে রাখতে না পারবো, যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে একতা এবং ঐক্য না আসবে, ততদিন পর্যন্ত বাতিল গোষ্ঠী, নাস্তিক, মুরতাদ আর বেঈমানরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করবে। ও মুসলমান, আমার জীবন যেতে পারে, এক আল্লাহর উপরে ভরসা করে রাস্তায় যখন নেমেছি, কোনো বাতিল, মুরতাদ আর বেঈমানদেরকে এই জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা?